প্রিয় ভাই, একদিন তোমাকে বলা হবে লাশ। তোমার নাম মসজিদে অ্যানাউন্স করা হবে যে অমুক ব্যক্তি মারা গেছে। তোমার দরজার সামনে মসজিদের লাশের খাটিয়াটা দরজার সামনে চলে যাবে। তুমি লাশ হয়ে পড়ে থাকবে, তোমাকে ঘর থেকে বের করে দিবে যে এই লাশ ঘরের ভিতরে রাখা ঠিক হবে না। দ্রুত গোসল করিয়ে দিবে, তোমার জানাজার নামাজ পড়িয়ে কবরে রাখার জন্য সবাই প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছি? কতটুকু প্রস্তুতি নিয়েছি আমরা কবরে যাওয়ার জন্য? আল্লাহ তাআলা দেখছেন এবং সব জানেন। তোমার মনের ভিতরে কোন কথাটা চলে, তুমি কি ভাবতেছো, এটাও আল্লাহ তাআলা জানেন। প্রিয় ভাই, আমরা যে গুনাহগুলো করি সব আল্লাহ তাআলা দেখেন এবং জানেন। এমনকি আমাদের দুই কাঁধে যে কিরামান কাতিবিন ফেরেশতা আছে, তারা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে আমাদের গুনাহগুলো লিখে রাখতেছে। তো আমরা কত কোটি কত লক্ষ মিলিয়ন গুনাহ করে ফেলেছি। প্রিয় ভাই, এই গুনাহ যদি আমরা এক নিমিষে শেষ করতে চাই, তাহলে এখনই আল্লাহ তাআলার দরবারে ফিরে আসি, তওবা করি, আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবে ইনশাআল্লাহ। আম্মা, আকাশ জুড়ে যত পাখি ডানা মেলে উড়ে বেড়ায়, তাদের প্রত্যেকটির যতটুকু আয়ু আছে, সেই সব আয়ুর সমষ্টি যেন তোমার হয়। তুমি যেন থাকো শত সহস্র বছর এই পৃথিবীর আলো হয়ে, আমার জীবনের ছায়া হয়ে, আমার রুহের প্রশান্তি হয়ে। তোমার কোল ছিল আমার প্রথম জান্নাত, তোমার দোয়া আমার জীবনের শ্রেষ্ঠ নিরাপত্তা। তুমি ছাড়া কিছুই যেন পূর্ণ মনে হয় না। ইয়া আল্লাহ, আমার মাকে দীর্ঘ হায়াত দান করো, সুস্থতা দান করো। প্রিয় ভাই, এই দুনিয়ায় তুমি যতই ক্ষমতাশালী হও না কেন, যতই তোমার সম্পদ থাকুক না কেন, তোমার কিন্তু কবরে যেতে হবে। আর ওই কবর মাত্র 6 হাত। এই ছোট্ট কবরের ভিতর কিচ্ছু যাবে না। তোমার আমল, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তোমার দাপট, কোনো কিচ্ছু যাবে না। যাবে শুধু একমাত্র তোমার আমল। এই আমলটা ভালো করতে শুরু করো, এখনই সময় আছে। শুরু করো তোমার আমলের দিকে এবং ফিরে আসো রবের দিকে। প্রিয় বোন, কি বলবো এই সমাজের মেয়েদের কথা। মেয়েরা যে স্রোতে চলতেছে, সেটা শুধু জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। প্রিয় বোন, তোমার সম্মান, তোমার মর্যাদা তোমাকেই অর্জন করে নিতে হবে। তোমাকে এমন হতে হবে যেমন একটা বাদাম, তার উপরে একটা পর্দা থাকে, নিচেও একটা পর্দা থাকে। ঠিক তেমনিভাবে তোমাকে এমনভাবে পর্দা করতে হবে যেন তোমার পর্দার কারণে তোমার নির্দিষ্ট মানুষ ছাড়া কেউ তোমাকে স্পর্শ না করতে পারে। প্রিয় ভাই, তোমাকে 5 ওয়াক্ত মসজিদে নামাজের জন্য ডাকা হচ্ছে, অথচ তুমি ব্যস্ততা দেখিয়ে ঘুরে বেড়াচ্ছ, নামাজ পড়তেছো না। এখনো সময় আছে, নামাজের দিকে আসো। এখন যদি তুমি নামাজে না